ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো সকালবেলায় আমি উঠেছি 8:30টার সময়। তারপরে মা আর আমি শুধু চাটা খেয়েছি। এখন এসেছি ভাইয়ের ঘরে বিছানাটা তুলে দেবো, কেন ও এখানে বসে একটু খাওয়া দাওয়া করবে। তো চলো আজকের দিনটা এইভাবেই স্টার্ট করি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। সকালে উঠে যদি তুমি দিনটাকে গুছিয়ে নাও বা আগের দিন রাত্রে যদি মোটামুটি তুমি প্ল্যান করে রাখো যে তুমি পরের দিনে কিভাবে কাজ করবে, তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায়। একটা ছোট্ট ডায়েরিতে লিখে রাখতেই পারো যে পরের দিন তুমি কি কি কাজ করবে, কোন জায়গায় কতটা ঠিক সময় দেবে। তাহলে দেখবে বাড়তি যে সময়টা আমাদের নষ্ট হয়ে যায় না, সেটা আর থাকে না। দিনের শুরুটাও সুন্দর হয় আর কাজগুলো যেন গুছিয়ে সম্পন্ন হয়ে যায় দিন শেষ হওয়ার আগেই। আর তুমি দেখবে তখন কিন্তু অকাজের থেকে তুমি কাজে বেশি মন দিতে পারবে। অর্থাৎ মনে করো আমি ব্লগিং করি, হয়তো দেখা যাচ্ছে দিনের মধ্যে আমি 5 থেকে 6 ঘন্টা এই ব্লগিংটার পেছনে দিচ্ছি, কিন্তু যদি আমি একটা ডায়েরিতে লিখে রাখি যে কালকে আমি সকালবেলা উঠে ঠিক কী কী কাজ করব, তাহলে দেখবে ওই 5-6 ঘন্টার জায়গায় হয়তো 7 থেকে 8 ঘন্টা বা 9 ঘন্টা আমি এই ব্লগিংয়ের পিছনে দিতে পারবো। তো এই দেখো এখানে আমার সুন্দর করে বেডটা কিন্তু সাজানো হয়ে গেছে। এবার ভাই এখানে এসে খাবে। আর চলো তোমাদেরকে একটু ভাইয়ের রুমটাও দেখিয়ে নিই। ভাইয়ের রুমের নতুন টেবিল চলে এসছে, তো এখন ভাইয়ের রুমটা বেশ এইরকম লাগছে দেখতে। দাঁড়াও তোমাদেরকে লাইট জ্বালিয়ে দেখাই। তো এই যে ঠিক এইরকম লাগছে দেখতে। থেকে আমার জিম স্টার্ট করার কথা আছে কালকে, যে আমি সমস্ত কথাবার্তা বলে এসেছি, কেন কি এনাফ ইজ এনাফ, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে আর এর মধ্যে আমি ওয়ার্কআউটও কিছু করতে পারিনি বাড়িতে। তো জিমে জয়েন হলে কি হবে বলো তো, আমার ওয়ার্কআউটটা প্রত্যেক দিনের জন্য হয়ে যাবে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে হচ্ছে নাগ পঞ্চমী, তো কিছু জিনিসপত্র আমাকে কিনতে হবে মা মনসার পুজোর জন্য। এখানে পাশেই একটা মা মনসার থান আছে, সেখানে কালকে আমি আর মা যাবো, যে সকালবেলা পুজো দিয়ে আসবো। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, আমি ভাবছি যে এখন ঘরগুলো মুছে নেব, নিয়ে তারপরে আমি একটু বাজারে বেরোবো, বাজারে যেয়ে ওই জিনিসগুলো কিনে নিয়ে আসবো, আর তারপরে এসে স্নান টান করে পুজো দেবো। শিফটিংয়ের এই ব্যস্ততায় নিজের চেহারার দিকে কোনো নজরই দেওয়া হয়নি। চুলগুলো কেমন যেন হয়ে গেছে, আর স্কিনের তো অবস্থা তোমাদেরকে কি বলবো। তার সঙ্গে সঙ্গে ওয়ার্কআউটটা হয়ে গেছে বন্ধ। এখন রাত্রে শুতে শুতে প্রায় 2-2:30 বেজে যাচ্ছে, আর ঘুম থেকে উঠছি 8:30-9টাতে, যেটা আমার বিগত 1 বছরের মধ্যে একদিনও হয়নি। আগে আমি খুব সকাল সকাল উঠতাম, তারপরে ওয়ার্কআউট করতাম, ওয়ার্ম ওয়াটার খাইতাম এবং তারপরে নিজের দিনটাকে শুরু করতাম। দেখবে একটা হেলদি লাইফস্টাইল লিড করলে তোমার নিজেরই সকালটা খুব সুন্দর শুরু হবে। সকালবেলায় উঠে তোমার প্রথমেই যদি তুমি ওয়ার্কআউট করো বা কিছু যোগ ব্যায়াম যদি করে নাও, দেখবে দিনটা সারা দিন তোমার খুব ভালো থাকবে, পজিটিভ যাবে এবং যে কাজে হাত দিবে সেই কাজে তুমি কিন্তু সফলতা পাবে। আর এই সকালবেলায় দেরি করে ঘুম থেকে উঠলে সারা দিনটা যেন মনে হয় যে কাজ করে গেলেও কোনো কাজ কুলোতে চায় না, তুমি যতই তাতে টাইম দাও না কেন। তো আজকে থেকে আমি ভেবেছি আমি একদম হেলদি লাইফস্টাইল লিড করব। আর জানো তো কালকে আমি যখন জিমে কথা বলেছিলাম, আমি চেয়েছিলাম সকালের স্লটটা, কিন্তু ওরা সবাই বললো যে না, সকালে অনেক ভিড় থাকে, তো বিকেলের দিকে জয়েন করতে। তো সেই জন্য আর অগত্যায় কী করা যায়, বিকেলের দিকেই জয়েন করব। তবে সকাল থেকে আমি একটা হেলদি রুটিন স্টার্ট করব, এটুকুন আমি ধরে নিয়েছি। নিয়ে গেলাম বাজার করতে, এখন লিফটে আছি, নামি চলো। এখন হাঁটি হাঁটি পা করে চলো এগিয়ে যাই। আর এসে নিয়ে আমাকে লিভিং উইথ শায়ানের একটা ভিডিও পোস্ট করতে হবে আজকে, যেটা যাবে তোমাদের জন্য। তো অনেক কাজ আছে। ফল মিষ্টি সব আমার নেওয়া হয়ে গেছে, এই যে সব ফল মিষ্টি। এখন যাচ্ছি বাড়ি, কেন কি মেঘ করছে, প্রচণ্ড বৃষ্টি আসবে। আর তোমাদেরকে শপিং করাটা দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে একাই ছিলাম, আর একা হাতে সব কিছু করে ফোন ধরে হয় না আসলে। আমি চলে এসেছি, আর এসে দেখছি মা বানাচ্ছে চিলা। তো এখন আমি চিলা খাবো। এখন 11টা বাজে, ফুলের দিদি ফুল দিতে চলে এসছে। তো চলো ফুলটা রিসিভ করা যাক। আমি ভাবছি যে কি হলো, এলো না, কত হলো গো? 55 টাকা। এই 17-18 দিন আমার খুব উল্টোপাল্টা খাওয়া হয়েছে, তাই মাকে আজকে বলেছিলাম যে মা একটা ওটসের চিলা করে দাও। মা চিলা করে দিয়েছিল। আর এখানে নিয়েছিলাম টক দই, তবে টক দইটা না অনেক দিন ধরে ফ্রিজে থাকতে থাকতে আমার মনে হয় একটু নষ্ট হয়ে গেছিলো। আসলে এই টক দইটা কেনা হয়েছিল রবিবার দিন, কিন্তু তারপরে পুজোর কাজে তো মানে নেওয়া হয়েছিল, মানে ঠাকুরকে অভিষেক করানোর জন্য। কিন্তু তারপরে আজকে আমি খেয়ে দেখছি একদম বাজে হয়ে গেছে। তাও 2-3 চামচ খেয়ে দেখলাম যে যদি খেয়ে নেওয়া যায়, কিন্তু তারপরেও দেখলাম যে
যে না একদম খাওয়া যাচ্ছে না, খেয়ে শুধু শুধু পেটটা খারাপ হবে আমার, কি দরকার, তার চেয়ে বরং ফেলে দেওয়াটাই ভালো। হ্যাঁ, খুব মায়া লাগে কোনো খাবার ফেলতে আমার, কেন কি অনেক কষ্ট করে কষ্টের টাকা দিয়ে এই খাবারগুলো কেনা হয়, আর তারপরে যদি খাবারটা না খেয়ে নষ্ট হয়ে যায় তখন আমার নিজের খুব খারাপ লাগে। কিন্তু ওই দিকে ভাবতে গেলে তাহলে আমার নিজের শরীরটা আবার খারাপ হয়ে যাবে। আর জানো তো, আমি কোনো খাবার মাকেও নষ্ট করতে দেখি না, কেন মা সবসময় বলে যে আমরা যেটা খেতে পাচ্ছি সেটা মা অন্নপূর্ণার দান, তাই সেটাকে কখনো অপমান করতে হয় না। যদি খুব খারাপ না হয়ে যায় তাহলে অন্তত একটু খেয়ে নেওয়া উচিত। যদি এটা একটু ভালো থাকতো না আমি একদম খেয়ে নিতাম, কিন্তু একদমই খাওয়া যাচ্ছে না, তো আর কি করা যায়, অগত্যাই জিনিসটাকে আমার ফেলতেই হবে। আমি স্নান টান করে চলে এসেছি, এখন পুজো দিতে যাব। তো ওই ক্রিম টিমগুলো একটু মেখে নিচ্ছি, একটু ক্রিম না মাখলে একদম চটচড় করে মুখ হাত পা। একটু আগে না ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, কলকাতায় এখন খুব বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না, যেই কাজ সেই আছে। তো এই যে এখানে আমি আগে ফেয়ার অ্যান্ড লাভলি, আগে তো ভিকো ইউজ করতাম, এখন দেখো ফেয়ার অ্যান্ড লাভলির এই আয়ুর্বেদিকটা ইউজ করছি, এটা বেশ ভালো ক্রিমটা। তারপরে মা লক্ষ্মীর পুজো আছে, আজকে 12টা বেজে গেল জানো তো। ফুলের দিদি ফুল দিতে এত দেরি করলো আজকে যে আমার স্নানে ঢুকতে দেরি হয়ে গেল। ও বাই দ্য ওয়ে, ওইদিকে তোমার হচ্ছে আমার লিভিং উইথ সায়নীতে কালকে কিন্তু চলে এসেছে চতুর্থ সোমবারের পুজো বিধি, তোমরা অবশ্যই দেখে নিও। আর ওই যে ফুলের দিদির কথা বলছিলাম, আসলে ফুলের দিদি না আন্টি হয়, তো ওই আন্টি আসলে অনেক বাড়িতে ফুল ডেলিভারি করে, তো তারপরে আবার নিজের দোকান আছে, এত মানে টাইম লেগে যায়। আর বৃহস্পতিবার জানো সবাই ফুল নেয়, কি আর করা যাবে। এখন 12টা বাজে, চলো পুজোটা আগে দিয়ে নিই। মা লক্ষ্মীর পুজো বলে কথা, তোমাদের সঙ্গে শেয়ার করব না তাই আবার হয় নাকি? সেই ছোট্ট ভাড়া বাড়িটাতে যখন তোমাদের সঙ্গে মা লক্ষ্মীর পুজোটা শেয়ার করতাম তখন কিন্তু ঘরগুলো এত সুন্দর ছিল না, ব্যাকগ্রাউন্ডটাও এত সুন্দর আসতো না। আর আজকে দেখো কি সুন্দর আমার মা লক্ষ্মীকে দেখতে লাগছে। আর এত প্যাচপ্যাচে গরম পড়েছিল আজকে না, আমি ভেবেছি যে মা লক্ষ্মীকে খুব সুন্দর করে স্নান করাবো, তাই জন্য দুধ দিয়ে আগে স্নান করালাম। আর এবার হচ্ছে তোমার এমনি সাধারণ জলের মধ্যে একটু অঘরু আর গোলাপ জল নিয়ে নিয়েছি। আর নারায়ণের স্নানের জলে আমি কিন্তু একটু তুলসীপত্র মিশিয়ে নিয়েছি। তো তারপরে আমি সাই বাবাকেও সুন্দর করে স্নান করিয়ে নিলাম, কেন কি আসন থেকে তুলে আমি সপ্তাহেই একদিনই ঠাকুরকে স্নান করাই, কেন কি তোমরা বলেছো যে প্রত্যেক দিন ঠাকুরকে আসন থেকে না তুলতে, তাতে নাকি মা লক্ষ্মীর গায়ে নাড়া লাগে এবং তাতে নাকি লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। তো যাই হোক, তোমাদের কথা মেনে আমার সত্যি কথা বলতে কি আমার সংসারে অনেক অনেক মঙ্গল হয়েছে, তো তাই জন্য চেষ্টা করি তোমাদের কথা মেনে চলার। আর এই যে দেখো, এখানে আজকে আমি সবাইকে সুতির কাপড় পরিয়েছি, এখানে আমি মা লক্ষ্মীর ঘরটাও পেতে নিলাম। আর এই নতুন মন্দিরটায় না যখন আলো জ্বলে এত সুন্দর লাগে, আমি কি বলবো, আমার প্রাণটা জুড়িয়ে যায় যেন মা লক্ষ্মীকে দেখলে। তোমরাও বলো কিন্তু যে আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে। তো মোটামুটি পুজোর সমস্ত আয়োজন করে নিয়েছি, এখানে জলশঙ্খ তারপরে পান সুপুরি দিয়ে দিয়েছি। আর কাপড়টা আজকে গোলাপি রঙেরই পেতেছিলাম, একটু সিল্কের কাপড় ছিল, তো আই থিঙ্ক আজকে ভালোই লাগছে মা লক্ষ্মীকে দেখতে। তারপরে দেখো মা লক্ষ্মীকে সুন্দর একটা মালা পরিয়ে দিয়েছিলাম। আমার না এখানেও না ফুল ভীষণ আমি ভালো পাচ্ছি, আর আমার কোনো ক্ষোভ নেই জানো তো, ওখানেও যা যা পেতাম এখানেও তাই পাচ্ছি। তো আগে ভাবছিলাম যে নতুন জায়গায় যাব, কি জানি ফুল বেলপাতা সব কিছু ঠিকঠাক পাবো কি না, তারপরে ইউজ করা ফুলগুলো কোথায় ফেলবো না ফেলবো। তো এখানে আমার সামনেই আদিগঙ্গা আছে, তো আমি তাতেই মানে জিনিসগুলোকে ফেলে দিতে পারি। তো আর কোনোই মনে হচ্ছে চিন্তা নেই, মনে হচ্ছে যে মা সব চিন্তা নিজের মধ্যে নিয়ে নিয়েছে আর বলেছে তুই শান্তিতে বাস, তুই আমার, আর নিজের জোগাড়টা মনে হচ্ছে সে নিজেই করে নিচ্ছে। আজকে দেখো আমার ফুলের যে আন্টি আছে সে কিন্তু পদ্ম ফুল দিতে পারিনি। আমি যখন বাজারে গেছিলাম তখন একটা গোলাপি রঙের পদ্ম অন্য একটা দোকানে দেখে দেখো আমি সুন্দর কিনে নিয়েছি। এখানে প্রদীপটাও সাজিয়ে নিচ্ছিলাম, চলো তোমরাও একটু দেখতে থাকো যে কীভাবে আমি কি করছি। পুজো পাঠ হয়ে গেছে, এখন বাজে 2:30, এখন আমি লাঞ্চ করব। কেন কি আমি যদি জিমে যাই হয়তো 6টা 6:30 নাগাদ বেরোবো, তো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এইদিকে দুপুর প্রায় 2:30 বাজে, আমি আর ভাই খেতে বসে গেলাম। মায়ের তো সাই বাবার জন্য আজকে ব্রত ছিল, তো এইখানে জানো তো একটা নতুন দোকান থেকে ঘি নিয়ে এসেছি।
তো ওখানে তো যখন আমরা কেষ্টপুরে থাকতাম ওখানে একটা দোকান ধরাই ছিল আমাদের, ওখানকার ঘিটা খুব ভালো ছিল, তাই মা আজকে আমাদেরকে শুধু ভাতে আগে ঘি দিয়েছে, তাই আমরা ঘিটা টেস্ট করছিলাম আমি আর ভাই বসে বসে যে ঘিটা কেমন হয়েছে। তো সেই ঘিটা দিয়েই ভাত মেখে খাচ্ছিলাম, খারাপ না, ভালোই, মানে যথেষ্ট ভালোই বলা যায়। তবে কেষ্টপুরের যে ঘিটা ছিল সেটা বেশি সুন্দর ছিল, এটুকুন তো মানে অবশ্যই। এখানে দামটা একটু বেশি, কিন্তু ঘিয়ের টেস্টটা ওই আগের মতন না, তবে হ্যাঁ খারাপও না। আর এখানে ভাই প্রথম কি এটাকে বলে, এটা হচ্ছে তোমার কাঁকরোল আনা হয়েছিল, তো ভাই কাঁকরোল ভাজাই প্রথম খাচ্ছে, কেন কি ওর অনেক কিছু খাওয়াতে ওর বাছ আছে, সবজি বলো ফল বলো, তো বাছ আছে, তাই মা একটু দিয়ে দিচ্ছিলো, তো বললো যে আমার অনেকটা উচ্ছের মতন খেতে লাগছে, তো মা বলছে উচ্ছে তো তেতো হয়, এটা তো তোর তেতো না, তো বলছে না ওই দেখতেও উচ্ছের মতন আর খেতেও উচ্ছের মতন, তো তাই সেটা নিয়েই আমরা বলা বলি করছিলাম। আর মা ডাল দিচ্ছিল আমাদেরকে, আজকে না নিরামিষ রান্নাই হয়েছিল, কেন কি বাড়িতে থাকলে সাধারণত আমি নিরামিষই খাই, তবে হ্যাঁ অতিরিক্ত মাছ মাংস বেঁচে গেলে তখন তো আর সেটা নষ্ট করব না, তাই জন্য সেই সময় আমি মাছ মাংসও থাকলে খেয়ে নিই। এখানে আজকে বোধহয় মটরের ডাল হয়েছিল, আর হয়েছিল তোমার কাঁকরোল ভাজা, আর তোমার বাঁধাকপির তরকারি হয়েছিল। বাজে বিকেল 5:30, আমি যাচ্ছি জিমে। তো জিম থেকে এসে তোমাদের সঙ্গে আবার দেখা করবো। আমি জানি না জিমে ক্যামেরা অ্যালাউড কিনা, যদি ক্যামেরা অ্যালাউড হয় তাহলে নেক্সট দিন থেকে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। সো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি, তবে 1 ঘন্টার ক্লাস ছিল, কিন্তু আমি এখন এক্সস্টেড ফিল করছি না। কেন বলো তো, কেন কি আমি বাড়িতে যেহেতু ওয়ার্কআউট করতাম, তো কোনো অসুবিধা আসলে আমার হয়নি। আর এখন মা করছে সাই বাবার পুজো, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর তারপরে একসঙ্গে চা খাবো, আর দেন হয়তো আজকের ভিডিওটা শেষ করব। ভাই একটা ক্লায়েন্ট কলে আছে এখন, তাই ও আর এদিকে তাকাতে পারছে না। আর এদিকে দেখো আমাদের নিচে যে লিলি পন্ডটা আছে না, তার মধ্যে যে ফোয়ারাটা আছে, তো সেই ফোয়ারাটার বিকেল থেকেই অন হয়ে যায়, হ্যাঁ মানে বিকেল থেকে রাত 9:30 10টা অবধি সেটা অন থাকে। তো সেটা দেখতে এত সুন্দর লাগে। তোমার যদি মনটা খারাপ লাগে না, বা তুমি যদি একটু, সাধারণত হয়তো অনেক সময় দেখা যায় না যে আমরা ডিপ্রেসড হয়ে যাই একটু একটুতে, তখন যদি তুমি জানলা দিয়ে একটু তাকিয়ে থাকো না এই চারিদিকের ভিউটাতে, মানে এই মনটাতে অনেক শান্তি চলে আসে জানো তো। আর মানে একটা অদ্ভুত আনন্দ লাগে, আর চারিদিকে এতটাই গ্রিনারি যে সুন্দর লাগে। আর নিচ দিয়ে অনেকে হাঁটাচলা করে, তারপরে তোমার অনেকে খাওয়া দাওয়ার পরেও হাঁটতে নামে, তো সেই জিনিসগুলো দেখলে মনটা এমনিই ভালো লাগে। আর জায়গাটা যেহেতু একদম সিকিওর, তাহলে তাতে তোমার মানে নিরাপত্তার ভয়টা হবে না, তুমি রাত 2টোর সময় নেমেও হাঁটাহাঁটি করতে পারো, কোনো অসুবিধা নেই। চারিদিকে ব্যারিকেড করা এবং সিকিউরিটি গার্ডে তোমার চারিদিকে ছয়লাভ থাকে, তো সারা রাত্রে তোমার কোনো ভয় লাগবে না, চারিদিকে আলো জ্বলে, আর বাইরে তো রাস্তা দিয়ে সারাক্ষণ গাড়ি চলে। তো সেই ভিউটাই আমি ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তোমাদেরও ভালো লাগবে দেখতে। আর এখানে মায়ের সাই বাবার পুজো দেওয়া হয়ে গেছিলো আজকে না, সবার জন্য আমি মিল্ক কেক এনেছিলাম, মিল্ক কেক না, কেক সন্দেশ, তো সেই সন্দেশ দিয়েই আজকে বাবাদের পুজো হয়েছিল। আর সকালবেলায় কিন্তু আমি মা লক্ষ্মীকেও ওই ভোগই দিয়েছিলাম, ফলের সঙ্গে মিল্ক কেক না সরি কেক সন্দেশ দিয়েছিলাম। আর খেতে খুব সুন্দর ছিল, একদম কেকের মতনই ছিল কিন্তু নিরামিষ। আর এখানে আমি আর মা চা খেতে বসে গেছিলাম, আমাদের অল টাইম ফেভারিট চায়ের টাইমটা তো আমাদের মামের একদম সুন্দর একটা টাইম, এখানে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আমি আর মা। দেন তারপরে আর কি, চলো তোমাদেরকে টাটা বাই বাই বলারও টাইম হয়ে গেল আমাদের। অ্যান্ড দ্যাট ইজ ইট বন্ধুরা, কালকে অনেকগুলো কাজ আছে, তো একটা একটা করে কালকে আমাকে কাজগুলো সারতে হবে। যেমন সকালবেলায় মা মনসার পুজো আছে, তো আমি আর মা মনসার পুজো দিতে যাব। তারপরে বাড়িতে এসে বাড়ির কাজকর্ম, পুজো তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে কালকে আমরা ব্যাংকিংয়ের কাজে যাব আমি আর ভাই, কেন কি অনেক দিন হয়ে গেল ব্যাংকের যে বইটা আছে সেগুলোকে ট্রান্সফার করতে হবে। দেন আরও সারাদিনে অনেক কাজ আছে, সেগুলো কালকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। মা মহালক্ষ্মীর পুজো আছে। আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করব, চলো দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার করে দিও যারা আজকে। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।